কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। পিজি ও ইউজি, বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি থার্ড ইয়ার বাংলা অনার্স সিসিবিজি 11 পেপারের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। যারা 2024 সালে অ্যাসাইনমেন্ট এক্সাম দিচ্ছ তাদের জন্য সিসিবিজি 11-এর অ্যাসাইনমেন্ট এক্সামের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো দেখে পরীক্ষা দাও। কোশ্চেন অ্যান্সারগুলো আমি বলে যাচ্ছি, খাতায় লিখে নেবে। খাতায় লিখে নোট করে নেওয়ার পরে তোমরা পরীক্ষাটা দেবে। সঠিক অ্যান্সার প্রান্তিক গাইড থেকে প্রোভাইড করা হচ্ছে, এগুলো দেখে পরীক্ষা দাও, ফুল মার্কস পাবে, নিশ্চিত থাকো। আমি যে অ্যান্সারগুলো দিচ্ছি শুধুমাত্র সেই অ্যান্সারগুলি তোমরা লিখে নেবে আর এগুলোই সাবমিট করবে, তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবে। আর যারা অ্যাসাইনমেন্ট দিতে চাও আমাদের সেন্টার থেকে বুকিং করে নাও, 100% সঠিক অ্যান্সার পেয়ে যাবে। তবে পিডিএফ কাউকে দেওয়া হবে না, সেন্টার থেকে পরীক্ষা দিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর শীঘ্রই যোগাযোগ করো। সমস্ত সাবজেক্ট, বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরাজি সমস্ত সাবজেক্টের মোটামুটি অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে, নিশ্চিত থাকো। আজকে তাহলে দিয়ে দিচ্ছি সিসিবিজি 11 বাংলা অনার্স থার্ড ইয়ার। তাহলে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো লিখে নাও, বলে যাচ্ছি, খাতায় লিখে নিয়ে মোটামুটি সাবমিট করবে। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন পঙ্ক্তিতে নরাত্মরোপ করা হয়েছে? উত্তর হবে সানবাঁধানো ফুটপাথে পাথরে ... পাঁজর ফাটিয়ে হাসছে, এটা উত্তর। দ্বিতীয় প্রশ্ন, জীবনানন্দ দাশের 8 বছর আগের একদিন কবিতায় থুরথুরে অন্ধ পেঁচা কিসের প্রতীক? উত্তর হবে মহাসময় বা আলো। তৃতীয় প্রশ্ন, বিষ্ণুদের জল দাও কবিতাটিতে নিম্নের কোন ঘটনার প্রভাব রয়েছে? উত্তর হবে কলকাতার দাঙ্গা। পরের প্রশ্ন, এমন বুক ফাটা হাহাকারের কবিতা ... অপেক্ষা ইহা শ্রেষ্ঠ কোন কবিতা সম্পর্কে কথা বলা হয়েছে? উত্তর হবে দূর হতে কি শুনিস। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের জীবন দেবতা কবিতার প্রাক ভূমিকা কোন কবিতাটির মধ্যে মেলে না? উত্তর হবে তোমার সৃষ্টির পথ। পরের প্রশ্ন, লাল ইস্তেহার কবিতায় কোন রাজনৈতিক মতাদর্শের চিহ্ন পাওয়া যায়? মার্ক্সবাদী। আর অলঙ্কার পড়েছে, অলঙ্কার নির্দেশ করো। দুটো অলঙ্কার দিয়েছে, পরাজয়ের জয়োল্লাস কোন অলঙ্কার? উঁচু কপালের কিরিট যেন কোন অলঙ্কার? পরাজয়ের জয়োল্লাসটা তোমরা করবে বিরোধাভাস অলঙ্কার, আর উঁচু কপালের কিরিট যেন এটা অতিশয়োক্তি অলঙ্কার। একটা অলঙ্কার নির্ণয় করেছে, দেহদ্রমে বিকশিল মনোজ মন্দার। উত্তর হবে পরম্পরিত রূপক অলঙ্কার, এটা পরম্পরিত রূপক। পরের প্রশ্ন, কবি মহিতলাল মজুমদার তার মোহাম্মদগড় কাব্য নামটি কোন ধর্মীয় নীতির বিপরীত? উত্তর হবে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ বা মায়াবাদ। একটা শূন্যস্থান পড়েছে তোমাদের, সঠিক শব্দের সাহায্যে নিম্নের শূন্যস্থানটি পূরণ করো। স্মৃতি পিপিলিকা তাই পুঞ্জিত করে শূন্যস্থান, কোটি আমি ভুলিব না, আমি কবু ভুলিব না। উত্তর হবে মন্বন্তরে। তাহলে এই 10টা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম, তোমরা এগুলো দেখে পরীক্ষা দাও, সঠিক অ্যান্সার মোটামুটি ফুল মার্কস পেয়ে যাবে। আর অন্যান্য পেপারের অ্যাসাইনমেন্ট যদি তোমরা দিতে চাও শীঘ্রই বুকিং করো, বুকিং চলছে। সঠিক অ্যান্সার 100% নাম্বার তোমরা পেয়ে যাবে, নিশ্চিত থাকো। তাই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো, এবং এখনও পর্যন্ত যারা নোটস কালেক্ট করোনি তারা শীঘ্রই যোগাযোগ করো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। এবং অবশ্যই নোটস হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে, নিশ্চিত থাকো।